এবার এসএলএসটি ফিজিক্যাল সায়েন্সের সিলেবাসটা আমি বলছি। 2016 সিলেবাসটাই থাকবে, চেঞ্জ সেভাবে হবে না। কোড হচ্ছে 87 কোড। প্রথম পার্টটা হচ্ছে ফিজিক্সের, ফিজিক্স থেকে মেকানিক্স আর জিপিএম রয়েছে, জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার্স। বিশেষ করে যে পয়সিল ইকুয়েশন থেকে একটা প্রশ্ন ছিল গত বছর, সারফেস টেনশন, তারপর হচ্ছে এই যে পার্টগুলো রয়েছে স্কেলার ভেক্টর দিয়ে এসেছিল। তারপরে আসছে তোমার হিট, হিট থেকে এই সিলেবাস, বয়েল টেম্পারেচার, আচ্ছা তারপর ক্রিটিক্যাল টেম্পারেচার, এইগুলো পার্টগুলো রয়েছে, কার্নোট সাইকেল রয়েছে, এইগুলো পার্টগুলো পড়তে হবে। লাইট থেকে বিশেষ করে নিউটনস রিং থেকে একটা কোশ্চেন এসেছিল, ডিফ্র্যাকশান ছিল, ইন্টারফারেন্স, পোলারাইজেশন ছিল, এখান থেকে কোশ্চেন আসে। সাউন্ড থেকে খুব কম কোশ্চেন এসেছিল, তবে এই পার্টগুলো হচ্ছে সিলেবাস, এগুলো পড়বে, মানে অনার্সের লেভেলে আসবে না, এইচএস স্ট্যান্ডার্ড কোশ্চেনগুলো হবে। এইচএস যারা ভালোভাবে পড়েছেন ফিজিক্স এবং কেমিস্ট্রি, তাদের সেই বইগুলো দুটো পড়লেই কভার হয়ে যাবে আশা করা যায়। ম্যাগনেটিজম আর ইলেকট্রোস্ট্যাটিক্স, কারেন্ট ইলেকট্রিসিটি, এই পার্টগুলো, থার্মো ইলেকট্রিসিটি, জেসিবিক, পেল্টিয়ার, এই পার্টগুলো দিয়েছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট পার্ট। ফ্যারাডে লস, ইলেকট্রোস্ট্যাটিক্স আছে। মডার্ন ফিজিক্স থেকে খুব এন টাইপ পি টাইপ থেকে এসেছিল, সংখ্যালঘু সংখ্যাগুরু বাহক, এইরকম কোশ্চেন গত বছর এসেছিল, কোশ্চেনগুলো প্রোভাইড করে দেব। এইগুলো হচ্ছে ফিজিক্সের সিলেবাস পার্ট। এবার কেমিস্ট্রি পার্টের অংশটুকু দেখে বলে দিচ্ছি। কেমিস্ট্রির পার্টের প্রথম আছে অ্যাটমিক স্ট্রাকচার রয়েছে, রেডিও অ্যাক্টিভিটি রয়েছে, নিউক্লিয়ার কেমিস্ট্রি, আর হচ্ছে পিরিয়ডিসিটি রয়েছে, এই সিলেবাস। আইসোটোপ, আইসোটোন, এই পার্টগুলো রয়েছে। তারপর গ্যাসিয়াস স্টেট অফ ম্যাটার, আইডিয়াল অ্যান্ড নন আইডিয়াল সলিউশন, ফেজ, এগুলো ব্রিয়া আছে পার্টগুলো, এ হচ্ছে পার্ট। নেক্সট রয়েছে ইউনিট 3 আছে, এখানে কেমিক্যাল থার্মোডাইনামিক্স রয়েছে, এখানে ওই যে গিবস পোটেনশিয়াল রয়েছে, কেপি, কেসি রয়েছে, পার্টগুলো রয়েছে, এইগুলো রয়েছে, পিভি লেখচিত্র আছে, এই হচ্ছে এরকম। তারপরে ইউনিট 4 আছে কেমিক্যাল বন্ডিং অ্যান্ড স্ট্রাকচার রয়েছে, সেখান থেকে একটা পার্ট দিয়ে দেয়, এই পার্ট থেকে গত বছর এসেছিল কোশ্চেন। তারপর নাম্বার 5 হচ্ছে ইউনিট 5-এ কী আছে, কেমিস্ট্রি অফ এলিমেন্টস অ্যান্ড দেয়ার কম্পাউন্ডস, বিভিন্ন রয়েছে, এই পার্টগুলো সিলেবাস। কেমিস্ট্রির সিলেবাসটা সব থেকে বেশি ফিজিক্সের থেকে, কেমিস্ট্রির সিলেবাসটা খুব বেশি। এবার ইউনিট 6 আছে কেমিস্ট্রি অফ এলিমেন্টস অ্যান্ড দেয়ার কম্পাউন্ডস 2, তারপর এই পার্টগুলো রয়েছে, সিলেবাসটা রয়েছে। তারপরে হচ্ছে কেমিস্ট্রি কার্বন কম্পাউন্ড 1, কার্বন কম্পাউন্ডের অনেকগুলো মানে পার্ট রয়েছে, কার্বন কম্পাউন্ড 1 আছে। তারপরে হচ্ছে এই যে আছে পার্ট কার্বন কম্পাউন্ড হচ্ছে 2, এটা হচ্ছে সিলেবাস, কম্পাউন্ডের 2, ইগনাট রিএজেন্ট আছে। তারপর কার্বন কম্পাউন্ড 3 এখানে রয়েছে, ক্যানিজারো ইকুয়েশন রয়েছে, ফিডেলক্রাফট রিঅ্যাকশন রয়েছে, এই পার্টগুলো রয়েছে। তা অ্যাপ্লিকেশন আর ওরিয়েন্টেড কেমিস্ট্রি, এটা পার্ট। তাকে কেমিক্যাল অ্যানালিসিস, তারপর প্রিন্সিপালস অ্যান্ড অ্যাপ্লিকেশন রয়েছে, কেমিস্ট্রি ইন্ডাস্ট্রি রয়েছে। কেমিস্ট্রি পার্টটা একটু বেশি, সিলেবাসটা একটু বেশি। তারপর হচ্ছে পার্ট যে লাস্টের দিকে আছে তোমার হচ্ছে টেকনিক্যাল ম্যাটেরিয়ালস রয়েছে, ডোমেস্টিক অ্যান্ড ইউজফুল ম্যাটেরিয়ালস রয়েছে, তারপর হচ্ছে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি রয়েছে। এটা হচ্ছে সিলেবাস, ফিজিক্যাল সায়েন্সের এসএলএসটির সিলেবাস। আশা করি আমাদের উপকার হবে। সিলেবাস আমি বলে দিলাম, ঠিক আছে।